আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ক্লাস 11 সেকেন্ড সেমিস্টার এডুকেশন তথা শিক্ষাবিজ্ঞান পরীক্ষাতে 10 মার্কের বড় প্রশ্ন আসবে। ভাবতে পারছো 10 মার্কের প্রশ্ন, একটা প্রশ্ন উত্তর লিখতে পারলেই পেয়ে যাবে 10 নম্বর। তোমাদেরকে দুটো প্রশ্নের উত্তর লিখতে হবে, 10 + 10 = 20 নম্বর। খুব সহজে তোমরা পেয়ে যাবে। প্রায় তোমাদের পরীক্ষার 50% মার্কস কিন্তু তোমরা এই 10 মার্কের প্রশ্ন লিখেই পেয়ে যাবে। তার জন্য কটা প্রশ্ন পড়তে হবে? খুব বেশি হলে 8 থেকে 9টি প্রশ্ন যদি তুমি পড়ে রাখতে পারো, তাহলে 10 মার্কের সমস্ত প্রশ্ন তোমার কমন থাকবে। এডুকেশন পরীক্ষাতে 10 মার্কের জন্য ঠিক কোন প্রশ্নগুলো আসতে চলেছে, কোন প্রশ্নগুলো তোমরা পড়লে পরীক্ষাতে 100% কমন পাবে, তেমন একটা ফুল অ্যান্ড ফাইনাল সাজেশন শেয়ার করতে চলেছি 10 মার্কের প্রশ্নের জন্য। তোমরা জানো তোমাদের পরীক্ষাতে 4টি প্রশ্ন আসবে, 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে। সো সেই 2টি প্রশ্ন তোমার 100% কমন থাকবে। আজকের এই ভিডিওতে বলা প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়বে, প্রতিটা প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ রয়েছে। দেখে নাও প্রশ্নগুলো। এমন 8টি প্রশ্ন বলে দেবো যে প্রশ্নগুলো তোমার পড়া থাকলে তোমরা 100% পরীক্ষাতে 4টি প্রশ্ন পাবে, যে কোনো 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে। পরপর আমরা প্রশ্নগুলি দেখে নেব। যে প্রশ্নগুলো বলে দেব প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়বে। প্রথম প্রশ্ন, শিশুর বিকাশের মূল নীতিগুলি লেখো। বৃদ্ধি ও বিকাশের মধ্যে সম্পর্ক এবং পার্থক্যগুলি আলোচনা করো। ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। বৃদ্ধি ও বিকাশ থেকে এই প্রশ্নটি তোমাদেরকে খুব ভালো করে পড়তে হবে, প্রশ্নটি পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে। এরপর দ্বিতীয় প্রশ্ন, বৃদ্ধি ও বিকাশে শিক্ষক ও পিতামাতার ভূমিকা আলোচনা করো। শিক্ষকের ভূমিকা আসতে পারে, পিতামাতার ভূমিকাও আসতে পারে। এরপর 3 নম্বর প্রশ্ন, শিশুর বিকাশে বংশগতি ও পরিবেশের গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। এর সাথে শিশুর বিকাশে বিদ্যালয়ের ভূমিকা লেখো। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুব ভালো করে পড়বে। নেক্সট 4 নম্বর প্রশ্ন, মানব শিশুর জীবন বিকাশের পর্যায় বা স্তর বলতে কী বোঝো? এই পর্যায়ের গুরুত্ব বা তাৎপর্য লেখো। নেক্সট 5 নম্বর প্রশ্ন, বাল্যকাল বলতে কী বোঝো? বাল্যকালের বিকাশগত বৈশিষ্ট্যগুলি লেখো। কৈশোরকালকে ঝড়ঝঞ্ঝা ও দুঃখ কষ্টের কাল বলা হয় কেন? পরপর এই 5টি প্রশ্ন বৃদ্ধি ও বিকাশ থেকে তোমরা যদি দেখে রাখতে পারো, 100% এখান থেকেই তোমাদের পরীক্ষাতে প্রশ্ন কমন আসবে। এরপর আমরা চলে যাব প্রাচীন যুগের ভারতীয় শিক্ষা ব্যবস্থা। এখান থেকে আমরা রেখেছি 6 নম্বর প্রশ্ন, বৈদিক যুগে শিক্ষার পাঠ্যক্রম সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। এর সাথে বুদ্ধ শিক্ষা ব্যবস্থার মুখ্য বৈশিষ্ট্যগুলি লেখো। ত্রিপিটক কী? ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ভালো করে পড়বে। নেক্সট 7 নম্বর প্রশ্ন, স্যাডলার কমিশন বা কলকাতা বিশ্ববিদ্যালয়ের কমিশনের সুপারিশগুলি আলোচনা করো। প্রাচীন ভারতীয় শিক্ষা ব্যবস্থায় তক্ষশিলা শিক্ষা কেন্দ্রের গুরুত্ব আলোচনা করো। এই প্রশ্নটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রশ্নগুলো দেখার পাশাপাশি তোমাদেরকে ছোট্ট করে বলে রাখি, ইতিমধ্যে কিন্তু আমরা এডুকেশন তথা শিক্ষাবিজ্ঞান বিষয়ে সম্পূর্ণ বই থেকে যে 2 মার্কের প্রশ্নগুলো আসার সম্ভাবনা রয়েছে সেই সাজেশন আমরা শেয়ার করেছি। পাশাপাশি 5 মার্কের জন্য এমন কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন বলে দিয়েছি যে প্রশ্নগুলো তোমাদের পরীক্ষাতে হুবহু আসবে। কাজেই সেই সাজেশন ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রাখবো, অবশ্যই দেখে নেবে এবং ভিডিওতে বলা প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়ে নেবে। তাহলে কিন্তু তোমাদের পরীক্ষাতে দুর্দান্ত রেজাল্ট হবে এডুকেশন বিষয়ে। নেক্সট প্রশ্ন, মধ্যযুগে মাদ্রাসা শিক্ষা সম্পর্কে আলোচনা করো। মধ্যযুগের ভারতের নারী শিক্ষা সম্পর্কে আলোচনা করো। এরপর শেষ প্রশ্ন, উডের ডেসপ্যাচ কি? এর মূল সুপারিশগুলি আলোচনা করো। এর গুরুত্ব বা তাৎপর্যগুলি লেখো। ব্যাস, এই যে 8-9টি প্রশ্ন তোমাদেরকে বলে দিলাম, তোমরা মিলিয়ে নিও। তোমাদের পরীক্ষাতে অবশ্যই এখান থেকেই প্রশ্ন কমন এসে যাবে, এর বাইরে প্রশ্ন আসার সম্ভাবনা নেই বললেই চলে। যারা সেকেন্ড সেমিস্টার পরীক্ষার জন্য সেইভাবে প্রস্তুতি নিতে পারেনি, কোনো কারণে পড়া হয়নি তাদের, সেক্ষেত্রে তারা যদি এই প্রশ্নগুলো পড়ে, অবশ্যই করে এখান থেকে প্রশ্ন কমন পাবে এবং তারা দুর্দান্ত রেজাল্ট করতে পারবে। মোট 9টি প্রশ্ন বলা হলো, এই 8-9টি প্রশ্ন তোমরা খুব ভালো করে 10 নম্বরের বড় প্রশ্নের জন্য পড়ে রাখো। আর যারা এই প্রশ্নগুলোর মধ্যে থেকে বেশিরভাগ প্রশ্ন পড়ে নিয়েছে ইতিমধ্যে, তাদের জন্য আরও 2 থেকে 3টি এক্সট্রা প্রশ্ন বলে দিচ্ছি, একটু দেখে রাখবে। বৃদ্ধি ও বিকাশের প্রভাব বিস্তারকারী উপাদানগুলির নাম লেখো। বৃদ্ধি ও বিকাশের শিক্ষাগত তাৎপর্য লেখো। এটা বৃদ্ধি ও বিকাশ থেকে ইম্পর্টেন্ট রয়েছে, এক্সট্রা দেখে রাখতে পারো। এবার দ্বিতীয় দেখে রাখবে মিথস্ক্রিয়া কি? শিশুর বিকাশে মিথস্ক্রিয়ার গুরুত্ব লেখো। নেক্সট 3 নম্বর প্রশ্ন, প্রাক প্রাথমিক শিক্ষা কি? প্রাথমিক শিক্ষার লক্ষ্যগুলি কি কি?
ব্যাস এই 3টি প্রশ্ন এক্সট্রা দিয়ে রাখলাম, যাদের পক্ষে পড়া সম্ভব হবে তারা পড়ে নেবে। প্রথম যে 8-9টি প্রশ্ন বলে দিয়েছি সেটাই কিন্তু বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেগুলি তোমরা আগে পড়ে নেবে। একটা সময় তো অবশ্যই পাচ্ছ পরীক্ষার আগে, এই সময়ের মধ্যে যদি এই প্রশ্নগুলো পড়ে রাখতে পারো তাহলে নিশ্চিন্তে থাকতে পারবে পরীক্ষাতে কিন্তু তোমাদের 10 মার্কের প্রশ্ন কিন্তু কমন আসবেই আসবে। 5 মার্কের জন্য কোন প্রশ্নগুলো পড়তে হবে, 2 মার্কের জন্য কোন প্রশ্নগুলো পড়তে হবে সে নিয়ে সাজেশন ইতিমধ্যে চ্যানেলে রয়েছে, সেই ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রাখবো, অবশ্যই দেখে নেবে। এবং শুধু দেখলে হবে না, প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়তে হবে। আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দাও, আমাদের এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর পারলে ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দাও। প্রত্যেকের এডুকেশন পরীক্ষা খুব ভালো হোক, সবার জন্য শুভ কামনা রইল।